রাস্তার পাশের ওই লালু কাকার দোকানের গজাটা জাস্ট অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি শিবশঙ্কর স্বাগত জানাই আপনাদের টুডেজ কুকুরির এক নতুন রেসিপিতে। হ্যাঁ বন্ধুরা, দোকানের মতো মিষ্টি গজা আপনি বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন, তাও মাত্র 3টি উপকরণ ব্যবহার করে। চলুন তাহলে বানিয়ে ফেলি আজকের খাস্তা মিষ্টি গজা। এখানে আমি একটি মিক্সি বোল নিয়ে নিলাম এবং এই বোলের মধ্যে নিয়ে নেব 2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা প্রায় 200 থেকে 250 গ্রাম মতো হবে। আপনারা চাইলে ময়দা বেশি করেও নিতে পারেন, যেমন ময়দা নেবেন তার পরিমাণ অনুযায়ী অন্যান্য সমস্ত উপকরণগুলি দিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া তেল। আপনি চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। এবং আর নিয়ে নেব হাফ চামচ পরিমাণ লবণ। লবণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন। এবং নিয়ে নেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাওয়া সোডা। এরপর ভালো করে এটা মেখে ময়ন করে নেব। ময়ন করা হয়ে গেছে। এবার এটাকে জল দিয়ে মেখে ডো করে নেব। কম কম করে জল দেবেন, জল একবারে বেশি দিয়ে দেবেন না, তাতে কি হবে আরও বেশি পরিমাণ ময়দা দিয়ে পরে ডোটাকে আবার শক্ত করতে হবে। এই জন্য কম কম করে জল দেবেন, যাতে ডোটা পাতলা যেন না হয়ে যায়। একবার দুবার কম কম করে 2 চামচ 3 চামচ করে জল দিয়ে ডোটা তৈরি করে নেবেন। এবং ডোটাকে ভালো করে মাখাতে হবে। যত এখানে ডো ভালো মাখানো হবে, গজা কিন্তু ততটা ক্রিস্পি হবে। আমার ডোটা তৈরি প্রায় হয়ে গেছে। এবার ডোটিকে রেখে দেবো আমি মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। এসে এবার ডোটাকে ভালো করে একটি বেলনি দিয়ে বেলে গজার আকৃতি করে নেব। ডোটাকে ঠিক একটু মোটা করেই বেলবেন, পাতলা করে বেলে ফেলবেন না, তাহলে বানাতে যাবেন গজা হয়ে যাবে লুচি বা নিমকি। মোটামুটি মোটা করে একটু ডোটাকে বেলবেন। এবার আমি একটা ছুরি নিয়ে নেব। ছুরি থেকে এইভাবে কেটে কেটে কিন্তু গজার শেপ বানাতে হবে। খেয়াল রাখবেন যে গজাটা বেলার সময় যেন একটু মোটা করে বেলা হয়। এরকম চেপে দেবেন যাতে ভাজার সময় না খুলে যায়। কাটা কাটা দিকগুলো ভালো করে চেপে চেপে বানিয়ে নেবেন। বাঙালিরা গজা ভালোবাসে না এটা হতেই পারে না। গজা ভালোবাসে না এমন খুব কমই মানুষ আছে। আমরা কিন্তু প্রায় সবাই গজা খুব ভালোবাসি। তারপরে দোকানের মতো ক্রিস্পি মুচমুচে মিষ্টি গজা হলে তো কোনো কথাই নয়। গজাগুলো কিন্তু এরকম চেপে চেপে বানিয়ে নেবেন, না হলে ভাজার সময় খুলে যেতে পারে। সুন্দর করে এরকম 2টো আঙুল দিয়ে চেপে নেবেন চারদিকটা। তারপর আস্তে আস্তে করে ছুরি দিয়ে আপনার যেমন পছন্দ তেমন সাইজে ছোট বড় করে নেবেন। দেখুন এখানে গজাটা আমি কেমন সাইজ করে করে কাটছি। এই দেখুন কত সুন্দর, এর যেন মুখটা যেন ফেটে না যায়। চারদিকটা সুন্দর করে দেখে নেবেন। সাইজে বড় ছোট মোটা যেমন ইচ্ছা আপনি করতে পারেন, সেটা আপনি যেমন খাবেন তেমন অনুযায়ী বানাবেন। গজা কেটে নেওয়ার পর যে বাড়তি ময়দাটা ছিল সেটা দিয়েও একটা নর্মাল শেপের গজা বানিয়ে নিলাম, কারণ লকডাউনের সময় চলছে, এখন কোনো কিছু নষ্ট করা ঠিক নয়। মোটামুটি এখানে হয়েছে 7-8টা মতো গজা। আপনি এটাকে ঢেকে রাখবেন একটু ভেজা কাপড় দিয়ে। আমিও ঢেকে রাখছি, কারণ সেই সময়টাতে চাশনি বানাতে হবে। চাশনি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র। এই পাত্রটিতে আমি নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ জল। জলটা প্রায় 300 ml মতো হবে। এবার দিয়ে দেবো 3-4টি ছোটো এলাচ। আপনি যদি এলাচ না পছন্দ করেন তাহলে এলাচ স্কিপ করতে পারেন। ফাটিয়ে দিয়ে দেবো এলাচগুলো। এবার দেব
প্রায় 150 গ্রাম পরিমাণ চিনি। আপনি যেভাবে মিষ্টি খেতে চান তেমন দেবেন, কিন্তু মনে রাখবেন চাশনিতে জল এবং চিনির পরিমাণটা হাফ এবং ডাবল রাখতে হয়। চিনি যতটা, জল তার ডবল পরিমাণ হতে হবে, তবে চাশনিটা খেতে খুব ভালো লাগবে। মিষ্টিটা একদম ঠিকঠাক পরিমাণেই হবে। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। খুব বেশি হলে 7-8 মিনিট ফোটাবেন। এর থেকে বেশি ফোটাবেন না, কারণ চাশনির কালারটা অন্যরকম হয়ে যাবে। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে নিয়ে নেব প্রায় 200 ml পরিমাণ তেল। তেলটা গরম হয়েছে কিনা চেক করে নেবেন। তারপর গজাগুলো এক এক করে দিয়ে দেবেন। মনে রাখবেন এখানে ফ্লেম কিন্তু একদম লো রাখতে হবে, কারণ গজাগুলোকে আমরা একটু বেশি সময় দিয়ে ভাজবো, না হলে গজা ক্রিস্পি ঠিকঠাক হবে না। এইবার গজাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভালো করে, যেন সমস্ত দিকটা ঠিকঠাক করে ভাজা হয়ে যায়। এখানে গজাগুলো আমার প্রায় লালচে হয়ে গেছে, এবার ছেঁকে তুলে নেব। গজাগুলো এবার ছেঁকে নিয়ে মোটামুটি 3-4 মিনিট ঠান্ডা করে তারপর চাশনির মধ্যে দিয়ে দেব। চাশনিরও মোটামুটি ঠান্ডা যেন হয়ে আসে, তবে বেশি গরম যেন না থাকে চাশনি, তাহলে ভেতরে মিষ্টির ভাবটা ঢুকবে না, মিষ্টি হবে না তখন ভেতরে। দেখুন আমাদের গজা রেডি হয়ে গেছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি কেমন দেখুন হয়েছে, ভেতর থেকে কতটা সফট হয়েছে এবং বাইরে থেকে ক্রিস্পি। এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বেলটি অল করে দেবেন, যাতে পরবর্তী রেসিপির ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়।